বাংলাদেশের রাজনীতিতে দুই নাম সবসময় কেন্দ্রবিন্দুতে থাকে, একদিকে শেখ হাসিনা আর অন্যদিকে বেগম খালেদা জিয়া। দুই নেত্রীর দ্বন্দ্ব, প্রতিদ্বন্দ্বিতা আর নেতৃত্ব দশকের পর দশক ধরে বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করেছে। খালেদা জিয়ার জন্ম 15 আগস্ট 1945 সালে দিনাজপুরে। সাধারণ মধ্যবিত্ত পরিবারে শৈশব কাটলেও পরবর্তী সময়ে তার জীবন হয়ে ওঠে বাংলাদেশে ক্ষমতার রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়। 1959 সালে তার সঙ্গে বিয়ে হয় সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের। এই বিয়েই তাকে রাজনীতির অঙ্গনে প্রবেশের ভিত্তি তৈরি করে দেয়। জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার অন্যতম ঘোষক এবং পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি। 1981 সালে এক সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এই ঘটনায় খালেদা জিয়ার জীবন পুরোপুরি বদলে দেয়। স্বামীর মৃত্যুর পর নতুন নেতৃত্ব খুঁজছিল তার স্বামীর প্রতিষ্ঠিত দল বিএনপি, আর সেই মুহূর্তেই সামনে আসেন খালেদা জিয়া। 1983 সালে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অর্থাৎ বিএনপি এর ভাইস চেয়ারপারসন হন এবং দ্রুতই দলের প্রধান নেতা হিসেবে উঠে আসেন। 60 ও 80-র দশকের সামরিক শাসন বিরোধী আন্দোলন, বিশেষত এরশাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে তিনি হয়ে ওঠেন প্রধান মুখ। তার দৃঢ় অবস্থান, জনপ্রিয়তা এবং গণতন্ত্রপন্থী আন্দোলনে অংশগ্রহণ তাকে জাতীয় নেত্রী হিসেবে প্রতিষ্ঠা করে। 1991 সালে নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ। জনগণের ভোটে বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন এবং মুসলিম বিশ্বের ইতিহাসে অন্যতম প্রথম নারী প্রধানমন্ত্রীও তিনি। প্রথম মেয়াদে সংসদীয় গণতন্ত্র পুনরায় চালু, শিক্ষা খাতে উন্নয়ন, মুক্তবাজার অর্থনীতির প্রসার, এগুলোই তার সরকারের আলোচিত কাজ। 2001 সালে আবারও ক্ষমতায় আসে বিএনপি। এবার তিনি নেতৃত্ব দেন 4 দলীয় জোটকে। এই সময় আইন শৃঙ্খলার পরিস্থিতি, দুর্নীতি, রাজনৈতিক সহিংসতা এইসব বিষয় নিয়ে বিতর্ক বাড়ে। তবে অবকাঠামো ও টেলিকম খাতের বেশ উন্নয়নও ঘটে। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত অধ্যায় হলো খালেদা জিয়া বনাম শেখ হাসিনা। দুই নেত্রীকেই কখনো কখনো বলা হয় বাংলাদেশের রাজনীতির দুই মেরু। তাদের রাজনৈতিক লড়াই, দেশ পরিচালনার ভিন্ন দর্শন এবং দলের সংঘাত বাংলাদেশের রাজনীতিকে দশকের পর দশক ধরে প্রভাবিত করেছে। 2010 সালে খালেদা জিয়ার বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি মামলা হয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত জিয়া অনাথ আশ্রম ট্রাস্ট মামলা এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা। এরপর তিনি কারাবন্দী হন। পরবর্তীতে দীর্ঘ সময় চিকিৎসাধীন অবস্থায় জীবন কাটান। অনেক বিশ্লেষকের মতে এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সরকার বলছে এগুলো দুর্নীতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা মাত্র। খালেদা জিয়ার দুই ছেলে, তারেক রহমান যিনি বর্তমানে বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আরাফাত রহমান কোকো যিনি 2015 সালে মৃত্যুবরণ করেন। একজন মা এবং একজন নেতা, দুদিক থেকেই তার জীবন ছিল চ্যালেঞ্জে ভরপুর। খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা নিয়ে বিতর্ক যতই থাক, এটুকু সত্য তিনি বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী এবং দীর্ঘমেয়াদী নারী নেতা। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, দুইবার প্রধানমন্ত্রিত্ব, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দু, দীর্ঘ সংগ্রাম ও কারাবরণ সব মিলিয়ে তার জীবন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে।